ভগবানের গুণমহিমা কীর্তন এবং শ্রবণ এর দ্বারা ভগবান সব থেকে বেশি প্রীত হন। শুনবে সেই হৃদয় বিগলিত দ্রবীভূত হওয়ার কথা আমাদের মনে পড়ে। জগন্নাথ মন্দিরে দেবদাসী প্রথা ছিল, একটু ধ্যান দিয়ে শুনুন। দেবদাসীরা তাদের একমাত্র ব্রত বা উদ্দেশ্য ছিল জগন্নাথকে ভজন শোনানো, জগন্নাথকে তাদের সুরলহরীর দ্বারা জগন্নাথকে ভজন শোনানো। তো তখন মহাপ্রভু স্বয়ং লীলাচলে গুন্ডিচা মন্দিরে আছেন। গুন্ডিচা মন্দিরে মহাপ্রভু তখন লীলাচলে গম্ভীর নাম্বিরায় আছেন। কি বলবো আপনাদের, শুনুন সেই হৃদয় দ্রবীভূত মহাপ্রভুর লীলা। দেবদাসী ঘরে বসে গীত গোবিন্দের সুরে তিনি তার সুরলহরীতে জগন্নাথের মধুর গুণমহিমা সুরালাপ করছেন। আচ্ছা, কোন সাপুরিয়া যখন যথার্থ সুর রাগরাগিনীর দ্বারা বীণ বাজায়, যখন বীণ বাজায় আপনি দেখবেন সেই বীণের সেই সুরালাপে সাপগুলো দেখবেন ফনা তুলে নৃত্য করতে থাকে। এ দৃশ্য মনে কম বেশি আমরা দেখেছি। উপযুক্ত বীণ বাদক যখন বীণে সুরালাপ করেন তখন বিষদার সর্বগুলো ফনা বিস্তার করে তুলতে থাকে সুরে। সুর মোহিত করে না, পৃথিবীতে এমন প্রাণী খুঁজে পাওয়া মুশকিল। তো গম্ভীর গাম্ভীরার মধ্যে মহাপ্রভু সেই দেবদাসীর গীত গোবিন্দের আলাপ যখন করছেন সুরের দ্বারা, সেই ভক্তের প্রতি মিলিত হওয়ার জন্য মহাপ্রভু গম্ভীর গাম্ভীরার থেকে ছুটে চলেছেন। একবার দৃশ্যটা মনে মনে কল্পনা করুন। কোথায় দেবদাসী, তিনি গীত গোবিন্দ সুরালাপ করছেন, আর শ্রীমান মহাপ্রভু গম্ভীর গাম্ভীরা হতে দ্রবীভূত হৃদয়ে আর তাকে স্পর্শ করার জন্য, জড়িয়ে ধরবার জন্য সেই দিব্য সুরধ্বনিতে উনি চলেছেন ছুটে। লীলাচলে বালুকা, সেই বালুকাতে কিছু কাটা গাছ সৃষ্টি হয়েছে। আহা, সেই রাধা মাধবের উজ্জ্বল মাধুর্য রসের ভজন শুনে মহাপ্রভুর চিত্ত এতটা বিগলিত হয়েছে, বাহ্যিক ভাব এতটা লুপ্ত হয়েছে, সেই কাটার উপরে মহাপ্রভুর শরীর বেঁধে বিদীর্ণ হয়ে যাচ্ছে, তবু দেহের আবেশ নাই। ভগবান তার গুণ মহিমা শ্রবণে কতটা ব্যাকুল চিত্ত যে যেতে গিয়ে কণ্টক বিদীর্ণ হয়ে মহাপ্রভুর অঙ্গ শ্রীঅঙ্গ চিনে যাচ্ছে। গোবিন্দ দাস পেছন দিকে ছুটে চলেছে। কোথায় যায় মহাপ্রভু? কি বলবো আপনাদের, শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান তিনি প্রকৃতি মুখ দর্শন করতেন না। এমনকি পুরীর রাজা আর প্রতাপপুত্রকেও পর্যন্ত দর্শন দিতে চাননি। রাজদর্শন বিষ্ণুপ্রিয়াকেও পর্যন্ত শান্তিপুরে কমলাক্ষ ঠাকুরের ওখানে আসতে নিষেধ করেছিলেন। সেই মহাপ্রভু ভাবে বিভাবিত হয়ে সুরালাপে আবিষ্ট হয়ে দেবদাসীকে জড়িয়ে ধরতে গেছেন। দেবদাসী তো রমণী প্রকৃতি, আর গোবিন্দ দাস দৌড়ে গিয়ে প্রভুকে চাপতে ধরে বলছে, প্রভু করছো কি? তোমার সন্ন্যাস ধর্ম লুপ্ত হয়ে যাবে যদি দেবদাসীকে তুমি জড়িয়ে ধরো। স্বয়ং জ্ঞানময় মূর্তি ভগবান জানে না কি গান গাইছে। সে যে দেবদাসী রমণী মূর্তি নারী, প্রভুর এই ভাব নাই। প্রভুর সুরলহরীতে গম্ভীর গাম্ভীরার মহাপ্রভু হৃদয় দ্রবীভূত হয়ে তিনি ভক্ত রূপে ছুটে গিয়ে ধরতে যাচ্ছেন। গোবিন্দ দাসকে বললেন, যখন সম্বিত ফিরে পেলেন, গোবিন্দ আজ তুমি আমায় রক্ষা করলে সন্ন্যাস ধর্ম হতে।
আমার বলবার অভিপ্রায় হলো এই, যখন ভগবানকে আনন্দ দেওয়ার জন্য ভগবানের নাম রূপ লীলা মাধুর্য গুণকীর্তন হয়, তাতেই ভগবানের হৃদয় গ্রহীত হয়। উদ্দেশ্যটা হতে হবে তাকে আনন্দ দেওয়া, উদ্দেশ্যটা হতে হবে তার উদ্দেশ্য সমর্পণ করা। আমি আজ আমার আলোচনার বিষয়বস্তু রাখবো এই ভক্তির সুলভতা, ভক্তির সুকরাধ্যতা। এই প্রসঙ্গে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে শুনতে হবে। আজ বিশ্রাম কথা, আগামীকাল হয়তো এখানে এই মাঙ্গলিক পরিবেশে হরিকথা শ্রবণের সৌভাগ্য। আজকের যে শ্লোক, তার প্রতিপাদ্য বিষয়বস্তুর উপরে কিঞ্চিত সাক্ষাৎকার ধ্যান দিন। ভক্তির সুলভতা, ভক্তির সুকরাধ্যতা, এটাই প্রতিপাদ্য আলোচনার বিষয়। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। উদ্ধবকে ভগবান বলছেন না তপস্যার দ্বারা, যোগের দ্বারা, কর্মের দ্বারা এবং যা কিছু সাধন মার্গ আছে তা আমাকে বশীভূত করতে পারে না উদ্ধব। এমনকি ধর্ম, তপস্যা, যোগ দর্শন, এগুলি আমাকে বশীভূত করতে পারে না, পারে একমাত্র ভক্তি। এই জন্য আমার মনে হয় এই বিশেষ কাল কবলিত কলিযুগে প্রত্যেকটি ভাগবত, প্রত্যেকটি আলোচকের উচিত হলো ভক্তিকে প্রতিষ্ঠা করা। ভক্তি যদি আপনার জীবনে না আসে, যদি ভগবত প্রীতি আপনার চিত্তে উদয় না হয়, সবকিছুই বৃথা। আমি এখনই আপনাদের একটা দৃষ্টান্ত দিচ্ছি, খুব হৃদয়গ্রাহী দৃষ্টান্ত। আচ্ছা, কর্ম করলে, দান করলে, তীর্থ পর্যটন করলে পূর্ণ হয়, আর পুণ্যের দ্বারা স্বর্গে যাওয়া যায়। এই যে স্বর্গ পুণ্যের দ্বারা গেলেন, ওখানে কি সুখ পেলেন, এটা জানতে গেলে, প্রত্যক্ষ অনুভব করতে গেলে যিনি স্বর্গ থেকে ফিরে এসেছেন তার কাছেই তো শুনতে হবে। বোঝা যায় কি? দান ধ্যান কর্ম করলে, তীর্থ পর্যটন করলে, পুণ্য কর্ম করলে স্বর্গে যাওয়া যায়। আর স্বর্গ সুখ ভোগ করে যে ফিরে এসেছে তার কাছে ছাড়া জানা যাবে কি স্বর্গের সুখ কি? এমন ব্যক্তি পেয়েছেন বিশ্বে যে স্বর্গ থেকে ফিরে এসেছে, তার কাছে সাক্ষাৎ শুনতে গেছেন ওখানে কি সুখ? কিন্তু আমি প্রমাণ করছি ভক্তি স্বাতন্ত্র সুখ মুহূর্তেই প্রকাশ করে। ভক্তির যে প্রাপ্তি, ভক্তির যে সুখতা, এটা অপেক্ষা রাখে না, কারোর কাছে জানবার প্রয়োজন নেই, আপনি উপলব্ধি করতে পারবেন এক্ষুনি। কেমন করে জানেন? যারা কর্ণকে উৎকর্ণ করে আর বিপুল পিপাসা তৃষ্ণা দিয়ে হরিকথা শুনছেন, এই ভগবানের নাম রূপ লীলা শুনতে শুনতে আপনার হৃদয় দ্রবীভূত হয়ে যদি চোখে অশ্রু আসে, পুলকিত হয় হৃদয়, লোমকূপগুলো খাড়া দেয়, আপনার হৃদয় বিগলিত হয়, চোখে প্রেমশ্রু বর্ষণ হয়, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থর থর কাঁপতে থাকে, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, এই ভগবান ভজনের দ্বারা সাক্ষাৎ পরমানন্দ সুখ আপনি এখনই পেয়ে যেতে পারেন। এটা স্বর্গে থেকে ফিরে আসা লাগবে না। হরিকথাতে যাদের হৃদয় দ্রবীভূত হয়, ভগবানের গুণ মহিমায় যাদের চিত্ত পুলকিত হয়, যাদের লোমগুলো ভক্তিতে খাড়া দিয়ে ওঠে, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, একবার গৌর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে দেখুন, সাক্ষাৎ ভক্তি সুখটা আপনি এখনই উপলব্ধি করতে পারবেন। ভক্তি অপেক্ষা রাখে না, ভক্তি সাক্ষাৎ সুখপ্রদ, আনন্দপ্রদ। দান ধ্যান পুণ্য কর্ম স্বর্গ আর অন্য লোকে যাবেন, এগুলি প্রত্যক্ষ ফল দিতে পারে না। ভক্তি প্রত্যক্ষ ফলদাত্রী। কৃষ্ণ বলে কেঁদে দেখবেন, বুকটা হালকা হয়ে যাবে। ভগবানের কথা শুনতে গিয়ে হৃদয় যদি দ্রবীভূত হয়, নয়নে প্রেমশ্রু বিগলিত হয়, যে সুখ আপনি এখানে ভক্তির দ্বারা উপলব্ধি করবেন, সে সুখ বৈকুণ্ঠেও নাই, স্বর্গ তো কথাই নাই, সে সুখ বৈকুণ্ঠেও নাই। ভক্তি সাক্ষাৎ সুখপ্রদ, সাক্ষাৎ আনন্দপ্রদ। সমস্যা হলো এই ভক্তি
আমরা হৃদয়ে ধারণের জন্য আমাদের যথাযথ রূপে শ্রদ্ধার অভাব, বিশ্বাসের অভাব। শুধু ভক্তগণ, ছিল জগন্নাথের মহামহিমা বলতে গিয়ে বলবো, তাকে কি দিয়ে সন্তুষ্ট করবেন, তাকে কি দিয়ে আনন্দ দিবেন? শুধু এইটুকুই, তার ভজন, তার স্মরণ মননের দ্বারা তিনি যে প্রীত হন। ভক্তি মম অর্জিতা, ভক্তি আমাকে বশীভূত করতে পারে, অন্য কিছুতেই করতে পারে না। শুনুন তাহলে, লক্ষ্য করবেন, যিনি তপস্যা করছেন, সেই তপস্যা এক পায়ে দাঁড়িয়ে কত ব্রত উপবাস কঠোর সাধনা করছেন, আর এই এক পায়ে দাঁড়িয়ে চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করে কঠোর তপস্যা করে কি হয়? তপস্যা করতে লাগলে কি হয় জানেন? এই কঠোর তপস্যার দ্বারা যদি ভক্তি কিছুটা যুক্ত না হয়, তাহলে কি হয়ে দাঁড়াবে জানেন? এই কঠোর তপস্যা আপনার জীবনে কি আসবে? আপনার জীবনে অভিমান সৃষ্টি করবে। যদি ভক্তিযুক্ত তপস্যা না হয়, আপনি উপবাস করেন, নির্জল একাদশী করেন, এক পায়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আপনি তপস্যায় রত আছেন, যুগ যুগান্তর যোগীন্দ্র মনীন্দ্র হয়ে গৃহ গুহাতে তপস্যা করছেন, এর দ্বারা অভিমান আসে। দৃষ্টান্ত নেই, পৃথিবীতে আমাদের অনন্ত লোকে পুরাণ আদি শাস্ত্রে ইতিহাসে যা বলে, তপস্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ তপস্বী ছিলেন বিশ্বামিত্র। কে ছিলেন? তিনি একটা স্বর্গ আলাদাভাবে তপস্যার বলে তৈরি করে দেখিয়েছিলেন। আলাদা একটা স্বর্গ করা মুখের কথা? মন্টুবাবুর বাগান বাড়ি করা যায়, সুযোগ থাকলে, জমি থাকলে, টাকা দিয়ে আলাদা স্বর্গ করতে পারবেন? স্বর্গ করা কি সম্ভব? কিন্তু বিশ্বামিত্র তার আশ্রিত এক শিষ্যের জন্য আলাদা স্বর্গ তৈরি করে দিয়েছিলেন। কত বড় তপস্বী হলে এটা হয়? সেই বিশ্বামিত্রের অভিমান যায়নি। আমি এত তপস্যা করছি, অথচ ব্রাহ্মণত্ব দান করছেন আমাকে বশিষ্ঠ। এই জন্য তার 100 সন্তানকে হত্যা করে দিলেন, যে তুমি কেন এত তপস্যার পরেও আমাকে ব্রাহ্মণত্ব দান করছো না? তপস্যায় ভক্তি যদি যুক্ত না হয়, তপস্যার দ্বারা আসে অভিমান। আমি এতদিন এক পায়ে দাঁড়িয়ে তপ করেছি, আমি এতদিন অনাহারে কায় ক্লিষ্ট হয়ে আমি তপস্যা করেছি, অভিমান দেখা দেয়। অভিমান দেখা দেয় কেমন জানেন? খুব বিজ্ঞজনেরা আছেন, ভক্তজনেরা আছেন, ভাগবত সপ্রকার ধর্মী শুনুন। এক জ্ঞানী ভক্ত, এক জ্ঞানী আর একজন শুদ্ধ ভক্ত, সরল ভক্ত একই পথে যাচ্ছে। যেতে যেতে পথ পরিক্রমায় জ্ঞানী বলছেন আমার পিপাসা লেগেছে, খুব ধ্যান দিন। জ্ঞানী বলছে আমার পিপাসা লেগেছে, আর ভক্ত বলছে আমার গোবিন্দের পিপাসা লেগেছে, মানে থলের মধ্যে গোপাল মূর্তি আছে। ও বলছে আমার পিপাসা লেগেছে, আর বলছে আমার গোবিন্দের পিপাসা লেগেছে। তো চলো, সামনে কুয়ো আছে। কুয়োতে গিয়ে জ্ঞানী ভক্ত দেখছে জলটা অনেক নিচে, তোলার কোনো ব্যবস্থা নেই। উনি বিড় বিড় করে কি মন্ত্র দিলেন, সেই মন্ত্রের দ্বারা ওনার হাতটা 5-7 ফুট লম্বা করে কমণ্ডল থেকে জল তুলে পান করলেন। ভক্তের দিকে তাকিয়ে বলছি, কি তুমি কি করবে? তখন ও কাঁদতে বসেছে, আমার তো তপস্যা নাই, বিভূতি নাই, এরকম অলৌকিক শক্তি আমার নাই, আমি কি করব? তাহলে গোবিন্দের পিপাসা মিটবে না। যে কাঁদতে বসেছে, দেখুন ও তপস্যার উপরে ভরসা করছে, আর এই ভরসা করছে আমার তো এইসব কোনো কৃপাই নাই, আমি জানি না মন্ত্র তন্ত্র তপস্যা। যেই কাঁদতে বসেছে, গোপালের পিপাসা কি হবে? সঙ্গে সঙ্গে কি হয়েছে? সঙ্গে সঙ্গে কুয়ো থেকে শত উৎসাহিত ভাবে জল উপরে উঠতে শুরু করেছে, জল কুয়ো ছাপিয়ে উপরে উঠতে শুরু করেছে। কি করেছে? একবার না, তুলধ্বনি বারবার দিতে হবে না, একবার দাও। ভাগবতে একবার দিতে হয়। কি করেছেন? ওই জল তখন তিনি করপল্লবে দিয়ে নিবেদন করে, ভক্তরা তো নিবেদন করে, বা নিবেদন করে গোবিন্দের ঠোঁটে দিয়েও পান করেছে। তখন এই জ্ঞানী তপস্বী তিনি দেখছেন, বারে আমি তো হাত লম্বা করে কমণ্ডলে জল তুললাম, ওর জল তো উপরে উঠে এলে তো আমার থেকে বিভূতি জানে। একটা কথা বলি, ভক্তি মার্গে যারা, তাদের বিভূতি এসে সেবা করতে চায়। বিভূতি কিরকম জানেন?
তাদের মুখের কথা সত্য হয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে। কোন সাধু যদি এই বিভূতি নিতে পোড়াতে ব্যস্ত হয়, ভক্তি দেবী কোটি যোজন দূরে সরে দাঁড়াবে। খবরদার। মাদুলি তাবি ঝাড় ফু জ্বর সারা মেয়ের বিয়ে, এটা ভক্তের কাজ নয়। ভক্ত যে সম্পদ আপনাকে দেবে সে সম্পদ পৃথিবীতে পাবেন না। রাজা মহারাজা সম্রাটও যে সম্পদের জন্য হাত জোর করে দাঁড়িয়ে থাকে সাধুর দুয়ারে, সাধু দিতে আসেন প্রেম ভক্তি, আলাদা কিছু না। তো বলছে দেখো আমার তোমার এই বিভূতি, আর তুমি কাঁদছো বসে, তুমি জল পান করাতে পারছো না। ভক্ত কি বলছে জানেন? ভক্ত বলছে শোনো, পিপাসা গোবিন্দে, জল গোবিন্দে, গোবিন্দই তুলেছেন, তিনি পান করেছেন, এখানে আমার কোনো ভূমিকা নাই। আচ্ছা, এই তপস্বীরা এই নিরভিমান হতে পারে তো? ভক্ত ভাবে যা কিছু ঘটছে সব ভগবানেরই কৃপা করুণা, এখানে আমার কোনো স্বাতন্ত্র শক্তি নাই। আর তপস্বীকে ভাবছে আমি তপস্যার দ্বারা বিভূতি অর্জন করে এই ক্ষমতা প্রয়োগ করছি। এই যে তপস্যায় অভিমান থাকে। বিশ্বামিত্রের মতো মুনি ব্রাহ্মণত্ব পাওয়ার জন্য বশিষ্ঠের শতপুত্র হত্যা করে দিলেন। সম্ভব? এই জন্য গোবিন্দ বললেন তপস্যায় আমি বশীভূত হই না যদি তার সাথে ভক্তি যুক্ত না হয়। অনেকটা লবণহীন তরকারির মতো। মায়েরা রান্না করলেন, রসই করলেন, কিন্তু লবণ দিতে ভুলে গেছেন, আস্বাদন হবে তো? মহানামজি বলছেন ঈদের পরে স্ট্রোকের পরে স্ট্রোক দিচ্ছেন, মাঝখানে সিমেন্ট মশলা দিলেন না, ও মন্দির হবে তো? সমাধি হবে তো? পাজা হবে। পাজা ঈদের পরে ঈদ দেয়, সিমেন্ট দেয় না। তো তুমি তপস্যা করো, যজ্ঞ করো, জ্ঞান করো, কর্ম করো, যদি ভক্তির সাথে যুক্ত না হয়, ভগবান বলেছেন জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ বশ হয় না, কৃষ্ণ বশ হয় প্রেম ভক্তিতে। এই জন্য ভক্তির এক জ্ঞানী ভক্ত, একজন ভগবত ভক্ত, শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত, দুজনে তর্ক বাঁধিয়েছে কে বড়। এ বলছেন জ্ঞানের নাই পবিত্র বস্তু কিছুই নাই, গোবিন্দ গীতাতে বলেছেন। ও বলছে ভক্তি ছাড়া জ্ঞান ফল দিতে পারে না। চৈতন্য চৈতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী হস্তাক্ষরে লিখিত এই বয়ান কি বলেছেন? জ্ঞান জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশিত একমাত্র প্রেম ভক্তি রস। আর কি বলেছেন? জ্ঞান কর্ম এরা ভক্তি নিরূপক। ভক্তি কৃপা না করলে স্বতন্ত্র জ্ঞান কর্ম আলাদা ফল দিতে পারে না। সব ফল দেন ভক্তি, স্বতন্ত্র প্রবল। ভক্তি যুক্ত না হলে কোন সাধনায় আপনি ফল লাভ করতে পারবেন না। এটাই ভাগবতের প্রতিপাদ্য বিষয়। ভক্তি ভগবানের স্বরূপ বৃত্তি, স্বরূপ শক্তি, লাদিনী শক্তি। সেখানে কি হলো না, বিশ্বামিত্র তপস্যার দ্বারা অভিমান এসেছিলেন, কিন্তু বশিষ্ঠ দেবের ত্যাগ বৈরাগ্য ভক্তির দ্বারা তিনি একদিন নত পেয়েছিলেন। তো জ্ঞানী ভক্ত বলছেন জ্ঞান শ্রেষ্ঠ, ভক্ত বলছে ভক্তি শ্রেষ্ঠ, বলে বিচারটা ভগবানের কাছে দিই। আপনারাও চলুন আমার সাথে ভগবানের কাছে, কোনটা শ্রেষ্ঠত্ব অগ্রগণ্য। ভক্ত বলছে প্রভু আপনি বলেছেন জ্ঞানীনাম নহি জ্ঞানীনাম সদিশং পবিত্রম ইহ বিদ্যতে, গীতা বাক্যে বলেছেন জ্ঞানের ন্যায় পবিত্র জগতে কিছু নেই। গোবিন্দ বলছেন ঠিকই বলেছি। তাহলে বলুন ভক্ত শ্রেষ্ঠ, ভক্তি শ্রেষ্ঠ না জ্ঞান শ্রেষ্ঠ? গোবিন্দ তখন বলছেন ভক্ত আমার আত্মা। যেই বলেছে ভক্ত আমার আত্মা, যে ভক্তি যদি ছিল কিছুটা ব্যথা পেয়ে অবনত মস্তকে চলে যাচ্ছে, কারণ আত্মার থেকে প্রিয় তো জগতে আর কিছু হতে পারে না। গোবিন্দ হচ্ছে দাঁড়াও দাঁড়াও বলে প্রভু বিচার তো হয়ে গেছে। জ্ঞান যদি আপনার আত্মা হয়, আমার দাঁড়াবার জায়গা কোথায়? আমি তো সাধন ভজন জানি না, মন্ত্রতন্ত্র জানি না, আমি তো তোমার চরণাশ্রয় করে নিষ্কপটে সরল ভক্তিতেই তোমার ভজন করি। তোমার স্থান যদি জ্ঞানের স্থান যদি তোমার আত্মা হয়, আমার স্থান কোথায়? গোবিন্দ তখন বলছেন শেষটা শুনে যাবে না? জ্ঞানী যদি আমার আত্মা হয়, তবে ভক্ত আমার পরমাত্মা, কারণ পরমাত্মারই অংশ হলো আত্মা।
এই জন্য ভগবান ভক্তিকেই প্রাধান্য দেন। এই ভক্তিটা আমি পূর্বসূত্রে যারা পরে এসেছেন একটু বলি, এই ভক্তিটা কি না, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, অন্য অভিলিষ্টা শূন্যং জ্ঞানাকর্ম অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তিরুত্তমা। আবার বলি, এইটুকু একটু নিতেই হবে, সূত্র না নিলে আমরা ভাগফল মেলাতে পারবো না। ভক্তির সুকরাধ্যতা, ভক্তির মহানতা, ভক্তি রানীর মহা উচ্চতা, এটা অনুভব করতে পারবো না সূত্র না জানলে। কোনো কামনা বাসনা না রেখে, নিজের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, নিজের আত্মসুখ না রেখে, একমাত্র তার আনুকূল্য, তার প্রীতি, তার সুখের যে চেষ্টা, এরই নাম ভক্তি। অর্থাৎ আপনারা যারা হরিকথা দূর দূরান্ত থেকে শুনতে এসেছেন মহাপ্রভু সেবক সঙ্গের আহ্বানে, ভক্তদের আহ্বানে, আপনি এখানে বসে যে হরিকথায় অন্তরে সুখ পাচ্ছেন, ওটাও নিজে ভোগ করলে হবে না। বলতে হবে, প্রভু আমি কি আসতে পারি, তুমি যদি না আনতে আজ এখানে? বুকে তো ব্যথা উঠতে পারতো, পরিবারে কোনো দুঃসংবাদ পৌঁছাতে পারতো, পরিবারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো, কেউ যেন ভাববেন না আপনি এসেছেন। ভক্ত ভাবে, প্রভু আজ আমার প্রতি তুমি বিশেষ পরবশ, কৃপা পরবশ হয়ে আমাকে সুস্থ শরীরে এখানে এনে তুমি সাধুর সঙ্গে হরিকথা শোনার ভাগ্য দিয়েছো। তাই আমি হরিকথা শুনে যে আনন্দ হৃদয়ে পাচ্ছি, এই আনন্দটাও তোমার সুখের জন্য নিবেদন করলাম। এইসব ভাবনা আমাদের আছে তো, যে গোবিন্দ এখানে আনিয়েছে। আচ্ছা, তার যুক্তি হলো এই, আত্মা শরীরে না থাকলে কান শুনতে পায় তো, চোখ দেখতে পায় তো? দেহ থেকে আত্মা বিযুক্ত হয়ে গেলে চোখ দেখতে পাবে তো, কান শুনতে পাবে তো? আপনি শুনছেন কার শক্তিতে? হৃদয়ে ভগবান আত্মারূপে আছে তাই। তাহলে শোনার কৃতিত্বটা ভগবানের না আপনার? পুতুলটা নাচছে, সেই ইলেকট্রিক পুতুলটা ডিগবাজি খেয়ে গিয়ে ছোট শিশুদের আনন্দ দিচ্ছে, কিন্তু হঠাৎ কাঁদছে শিশুটা, কারণ ডিগবাজি থেমে গেছে। ডিগবাজি থেমে গেছে তার কারণ পুতুল আছে, শিশু আছে, আনন্দ পাচ্ছে না, ওর শক্তি ব্যাটারি ঘুরিয়ে গেছে। আচ্ছা, এই যে বৈদ্যুতিক শক্তির দ্বারা ফ্যানগুলো চলছে, শীতল বায়ু পাচ্ছেন, আমি শব্দ যন্ত্রের দ্বারা আপনাদের কর্ণে কথা পৌঁছাতে পারছি, এটা আমার জন্য না, ফ্যানের জন্য না, এই মাইক্রোফোনের জন্য না, এর মূলে আছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ চলে গেলে পাবো তো বাতাস, শব্দ আপনাদের কাছে পৌঁছাবে তো, যারা পেছনে বসেছে। তার মানে এখন কি বলবো, এই মাইক্রোফোনে বলবো আমার দ্বারাই আমি শব্দ তোমাদের দ্বারা পৌঁছাচ্ছি। এটা যেমন প্রয়োজন, বিদ্যুৎটা মূল প্রয়োজন। তেমন কখনো যেন মনে না করি আমি আমার কোন শক্তিতে এগুলি করছি। বক্তার উচিত, তুমি বলাচ্ছ তাই আমি বলতে পারছি, তুমি শ্রবণ করার ভাগ্য আজ দিয়েছো তাই শ্রবণ করছি। এই হলো ভক্তি। এখানে নিজের কোন স্বতন্ত্রতা নাই, অভিমান যেন ঘিরে না ধরে। আচ্ছা, তপস্যার কথা রাখলাম, বৈরাগ্যতে ভগবান বশীভূত হয়? একটু ধ্যান দিয়ে শুনতে হবে। যদিও ঘড়ি শাসনটা আজ আমরা একটু বন্ধ রাখবো, সামান্য সময়ের জন্য হলেও। সব সময় ঘড়ি দেখছি, কিন্তু জীবন ঘড়িতে কত সময় আছে জানি না। এই জন্য আমরা একটু মনোযোগ দেব ভক্তি স্বাতন্ত্র্যে। সেটি হলো, যারা অতিরিক্ত বৈরাগ্যবান তাদের কি দশা হয় জানেন? ভগবানের প্রসাদ আনলে ওখানে বেছে বেছে দেখে এটা কি দিয়ে তৈরি, কিসের প্রসাদ, ওখানে বিচার চলতে থাকে। যারা খুব শুষ্ক বৈরাগ্য, তারা বিচার করে, আচ্ছা এই প্রসাদের মধ্যে কি দিয়ে তৈরি, কখন তৈরি, মাংসা প্রসাদটা সকালের এখন বিকালে দিচ্ছ, প্রসাদে তাদের ভেদ বুদ্ধি আসে। কিন্তু ভক্তিতে কি আসে জানেন? ভক্তিতে তপস্বীর মতো, ভক্তিতে বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্যের নাই বিচার আছে না। এক পতিতা গেছে জগন্নাথ মন্দিরে প্রসাদ নিতে। কে গেছে? কে গেছে? পতিতা। কোন স্বীকৃতি আছে তার? দেহ পুজিবিনী, দেহ পুজিবিনী পতিতা গেছে জগন্নাথ মন্দিরে। পান্ডা বলছে তোমাকে প্রসাদ দেওয়া হবে না, তুমি পতিতা, স্খলিত, বেরিয়ে যাও। পান্ডারা যখন তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, জগন্নাথের মন্দিরের বাইরে এসে মাটিতে পড়ে, জগন্নাথ আমিও তো তোমারই, তুমি জগতের নাথ, আমি তো অনাথ নই,
আমি পাপিয়সী বলে, পাপিষ্ঠা বলে তোমার প্রসাদ বঞ্চিত হব, বলিতে তোমার প্রসাদের মহিমা সর্বোত্তম, তুমি কৃপা করো। এটা কুকুর এলো, জানেন, কুকুর বমি করে দিল, আর ও মনে মনে ভাবছে জগন্নাথ তো স্বরূপে আমার কাছে আসতে পারবেন না, এই রূপ ধরে আমাকে প্রসাদ দিতে এসেছেন। কুকুরের বমনটা প্রসাদ মনে করে উনি পেয়ে নিলেন 2 অঞ্জলি করে। সেই পেলেন, সাক্ষাৎ জগন্নাথ ঘোষণা করলেন, ওই পতিতার চুলের খোপাটা আমার মন্দিরের এখানে যেন শোভিত হয়। ওর প্রসাদে বিশ্বাস হয়েছে। ভাবা যায়, যারা খুব বৈরাগ্যবান, শুষ্ক বৈরাগ্য, এই প্রসাদে কি আছে, কখন তৈরি আছে বিচার করে, কিন্তু সরল ভক্ত প্রসাদে বিচার করে না। এই জন্য ভক্তি যদি না থাকে, আপনার ভিতরে যদি বৈরাগ্যও থাকে, সেটা শুষ্ক হয়। এখানে অনেক জ্ঞানী শ্রোতা, শাস্ত্রজ্ঞ শ্রোতা আছেন, মনে করে দেখুন সেদিনের সকালের কথা। রাজ পণ্ডিত, ভারত বিখ্যাত পণ্ডিত, বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, নাম সার্বভৌম। সেই সার্বভৌম বেদজ্ঞ, তিনি নিমাইকে দেখে, মহাপ্রভুকে দেখে বলেছিলেন, তুমি শিশু, সন্ন্যাস নিয়েছো, আর নাচো গাও, ভাবকেলি করো, গড়াগড়ি দাও, অশ্রু বিসর্জন দাও, এটা সন্ন্যাসের ধর্ম নয়। তুমি আমার সামনে বেদজ্ঞান অধ্যয়ন করে বেদ তত্ত্ব, বেদ জ্ঞান, বেদের মহিমা জানো। মহাপ্রভুকে 7 দিন ধরে বেদ শুনিয়েছেন উনি, যে তুমি জানো না, বোঝো না, সন্ন্যাস নিয়েছো আবেগের ছলে, আমার কাছে বেদ জ্ঞান নাও। মহাপ্রভু শিশুর মতো 7 দিন বেদ শুনেছেন। এই সার্বভৌমকে যখন সর্বভুজ দর্শন করে শুষ্ক আর বৈরাগ্য থেকে তাকে ভক্তি দিলেন, সরস ভক্তি দিয়ে দিলেন, তখন কি হলো জানেন? একদিন জগন্নাথের প্রসাদ আঁচলে বেঁধে সার্বভৌমের সামনে মহাপ্রভু বলছেন, সার্বভৌম প্রসাদ নাও। সার্বভৌম প্রসাদ কখন নিতেন জানেন? প্রভাতে উঠবেন, স্নান করবেন, উপনয়ন ধরে, আর তিনি ব্রহ্ম গায়ত্রী উপাসনা করবেন, তারপরে মুখে জল দেবেন। ব্রাহ্মণদের এরকম নিয়ম আচার ছিল, তারা স্নান না করে, আহ্নিক না করে, নারায়ণ শিলাতে তুলসী না দিয়ে জল গ্রহণ করতেন না। নিষ্ঠাচার ব্রাহ্মণ উনি, বেদজ্ঞ ব্রাহ্মণ। কিন্তু মহাপ্রভু যখন প্রসাদ এনেছেন, উনি স্নান করেননি, গায়ত্রী করেননি, এমনকি মুখটা প্রক্ষালন করেননি। একবার প্রসাদের দিকে তাকাচ্ছে, একবার নিজের বেদ বৈরাগ্যের দিকে তাকাচ্ছে, কি করব? শেষে ভাবলেন, স্বয়ং জগন্নাথের মহাপ্রসাদ, তার সাথে মহাপ্রভু হাতে করে এনেছেন, থাক আমার বৈরাগ্য, থাক আমার শাস্ত্রের নিয়মাবলী। উনি মাথায় করে নিয়ে সেই প্রসাদ যেই গ্রহণ করলেন, মহাপ্রভু তার প্রসাদে ভক্তি হওয়ায় নৃত্য করতে করতে বললেন, সার্বভৌম, আজ তোমার শুষ্ক বৈরাগ্য গেল, আজ ভক্তির গঙ্গা তোমাতে বয়ে গেল, ধন্য তুমি যে তোমার প্রসাদে বিশ্বাস এসেছে। এই জন্য বৈরাগ্যবান যারা, তারা খুব বিচার করে, খুব বিচার করে, এটা করব না, ওটা করব না, এটা নেব না। কিন্তু ভক্তি যোগীদের কি হয় না, ওইরকম কুকুরের বমনটাও জগন্নাথকে বিশ্বাস করে প্রসাদ নেয়। আচ্ছা, সব নিবেদিত প্রসাদ প্রসাদ বলে, জগন্নাথের প্রসাদটা মহাপ্রসাদ বলে কেন? ভগবানকে নিবেদন করলে সেই বস্তুর কি নাম হয়? প্রসাদ। মহাপ্রসাদ বলে না তো। জগন্নাথের ক্ষেত্রে মহাপ্রসাদ নামটা কেন? তার কারণ হলো, এই কলিযুগে গঙ্গার মহিমা, যমুনার মহিমা, তীর্থের মহিমা লুপ্ত হয়ে যাবে আমাদের অত্যাচারে। আমরা এমন কামনা, আজকাল তীর্থে তো পিকনিক করতে যাই, আমরা বেড়াতে যাই, দু ছেলে মেয়ে, অনেক খাদ্যও খাই তীর্থে বসে। এই জন্য গঙ্গা শীর্ণ হয়ে যাচ্ছে, প্রদূষণ হয়ে যাচ্ছে। গঙ্গা পলিশ শেষে থাকবে না, যমুনাও থাকবে না, প্রদূষণ হয়ে শীর্ণ হয়ে চলে যাবে এই জগৎ থেকে। কিন্তু শুনে রাখুন, সত্য যুগে বদ্রিকাশ্রমের মহিমা পূর্ণরূপে প্রকাশ ছিল, ত্রেতা যুগে রামেশ্বরমে মহিমা প্রকাশ ছিল, তারপরে আমাদের দ্বারকার মহিমা, এগুলি সব ধাম, রামেশ্বর ধাম, বদ্রিকা ধাম, আর আমাদের তারপরে দ্বারকা হলো ধাম। অন্যান্য যুগে এই 3 যুগে এই 3 ধামের মহিমা প্রকাশ ছিল। কলিতে এই ধামের মহিমা ওই যুগের মতো প্রকাশ বা জাগ্রত শাশ্বত নাই। কলিতে একমাত্র শ্রীক্ষেত্র পুরীর মহিমা কখনো লুপ্ত হবে না। কলি যতই প্রভাব পেল, জগৎ যতই অধর্মে নিমজ্জিত হোক, মানুষের ভোগ অসুরতা বৃত্তি যতই বাড়ুক,
পুরুষোত্তম ক্ষেত্রে দুটো মহিমা নষ্ট হবে না, এক পুরী ধামের মহিমা আর এক পুরীর জগন্নাথের মহাপ্রসাদের মহিমা। এই দুটি কলিযুগ যতদিন থাকবে তার চিন্ময়তা ততদিন থাকবে। এই জন্য তো লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় কেন? পুরীর প্রসাদ মহাপ্রসাদ কেন জানেন? ভগবানকে নিবেদন করলে প্রসাদ হয়, আর ওই প্রসাদ শুদ্ধ ভক্ত গ্রহণ করার ফলে যখন ভক্ত উচ্ছিষ্ট গ্রহণ করে তখন অবশিষ্টকে বলে মহাপ্রসাদ। তো জগন্নাথের ভোগটা মা বিমলাকে দেয়া হয়, আর বিমলা দেবী পাওয়ার পরে এই জন্য ওটা মহাপ্রসাদে রূপ নেয়। আজও বিশ্বে বিস্ময়কর, জগন্নাথের প্রসাদ কখনো পচে দুর্গন্ধ হয় দেখেছেন? হয় না? আচ্ছা, এর ব্যাখ্যা কি? এখানে আমার পেছনে যারা আছে সব বিদগ্ধ জন, আপনারা সম্মুখে যারা আছেন সব সমাজের সুপ্রতিষ্ঠিত জন। একটা মৃত্তিকার হাড়ির উপরে 7টা হাড়ি দেবে, 7টা হাড়ির তলে কাঠ দিয়ে জাল দেবে, উপরের হাড়ির প্রসাদটা আগে প্রস্তুত হবে। এর কি ব্যাখ্যা? এখানে খুব বিচার চলে না, সব জায়গায় বিচার খাটাতে নেই, যুক্তি সব জায়গায় যায় না। জগন্নাথের ধ্বজাটা আজও বাতাসের বিপরীতে ওড়ে, যেদিকে বাতাসের অনুকূলতা ধ্বজাটা তার বিপরীত। এর ব্যাখ্যা কি? না, বিজ্ঞান আজও এর কাছে পৌঁছাতে পারেনি। সবকিছু বিচার দিয়ে যুক্তি তর্ক দিয়ে পরিমাপ করতে যাবেন না, জীবনটা শুষ্ক হয়ে যাবে। এই জন্য বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে ভক্তির আশ্রয় নিতে বলেছেন বৈরাগ্যবানের। আর যোগ যারা, যোগ মানে প্রাণায়াম, যোগ মানে রেচক পুরক কুম্ভক আসন প্রাণায়াম। এটা করলে কি হয় জানেন? আমি ভক্তির সুলভতা, ভক্তির প্রধানতা প্রকাশ করতে গিয়ে এই দৃষ্টান্তগুলো বলছে, একটু সংক্ষিপ্ত করে শোনো। যে যোগ অবলম্বন করলে কি হয়? যারা যোগী ন্যাসী তাদের সামনে দেবতারা হাত জোড় করে, করে কি বলে জানেন? সিদ্ধি নাও। তুমি মাথায় হাত দিলে অসুখ সেরে যাবে, তুমি মুখ দিয়ে যা প্রকাশ করবে তাই সত্য বলে পরিণত হবে। তুমি বিভূতি নাও, অনিমা লঘিমা, আকাশে উঠতে পারবে, জলে ভাসতে পারবে, কত কত যোগীদের কত যত। আর এমনি করে যোগী যারা, তাদের এরকম বর দিতে আসে। যোগীরা মাঝে মাঝে এসব পেয়ে না বিভূতি প্রকাশ করে। ভগবান বললেন ভক্ত কখনোই বিভূতি চাইবে না, বিভূতি ভক্তের পেছনে ছুটবে, কিন্তু ভক্ত চাইবে তোমাকে ভালোবাসা, তোমাকে সেবা ছাড়া বিভূতি নিয়ে আমি কি করব? এই জন্য আমি, আচ্ছা, ভক্তির সহজলভ্যতার জ্ঞানে কি হয়? অধিক জ্ঞানী হলে তার একটা বিপদ আছে। অধিক জ্ঞানী হলে কি জানেন? কুতর্কটা চলে আসে, সহজে সে কিছু মেনে নিতে পারে না। অধিক জ্ঞানী যারা, তাদের ভিতরে কুতর্কের স্বভাবটা খুব দ্রুত চলে আসে, কারণ সে পরাজিত হতে চায় না, নিজের হার মেনে নিতে চায় না, কখনো চায় না। এই জন্য জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা, তপস্যার দ্বারা অভিমান আসতে পারে, বিভূতি আসতে পারে, তাদের ভক্তি দেবী দূরে সরিয়ে যেতে পারে। একমাত্র ভক্তিতে কোনো নিজত্ব অভিমান আসে না। একটা কথা বলি, পিতা যদি পুত্রের হাত ধরে মেলাতে ঘুরতে যায়, স্ত্রীর হাত ধরে যদি স্বামী বাইরে বেড়াতে বেরোয়, আর উপযুক্ত বিশ্বাসী বন্ধুর হাত ধরে যদি বন্ধু রাস্তায় যায়, ভয় কম হয় কিনা? ভয় থাকে কি? থাকে না। ঠিক ভগবানের জন্য বললেন, ভক্ত আমার চরণ ধরে, আমার হাত ধরে আছে, আমি ভক্তের হাত ধরে আছি, তাই চোখ বুজে দৌড় দিলেও আমার ভক্ত পড়ে যাবে না, আমার ভক্ত কখনো হারিয়ে যাবে না। নমি ভক্ত প্রণশ্যতি, গীতায় বলেছেন সকলের পতন হতে পারে, আমার ভক্তের কখনো পতন পড়ে যেতে পারে, তবু সে শেষ হয়ে যাবে না। বিল্লমঙ্গল ঠাকুর চলেছেন, বিল্লমঙ্গলের কথা জানেন তো? ঠাকুর বিল্লমঙ্গল কৃষ্ণ কর্ণামৃতের রচয়িতা। বিল্লমঙ্গল চোখ বন্ধ করে দিয়েছে, দেখতে হয় তো প্রভু তোমাকে দেখবে, জগতে আর কিছু দেখবো না। বিল্লমঙ্গল চলতে চলতে খাদের কিনারায় চলে গিয়ে পড়ে যাবে, গোবিন্দ বালকের রূপ ধরে বলছেন, গোসাই ডান দিকে হেলো না, খাদ আছে। বিল্লমঙ্গল চোখ বন্ধ, কিন্তু মনের চোখ তো অন্ধ না। মনে মনে ভাবছে, যার কণ্ঠস্বর এত মধুর, সে আমার প্রিয় পরম গোবিন্দ নয় তো? এত কণ্ঠস্বর মধুর কারো হতে পারে না। উনি এটা অনুভব করে আরো ডান দিকে ঝুঁকে যাচ্ছেন,
আরো ডান দিকে ঝুঁকে যাচ্ছেন। গোবিন্দ দৌড়ে এসে জড়িয়ে বলছে, করো কি গোসাই, করো কি, তুমি তো পড়েই গিয়েছিলে। মনে মনে বললেন, আবারও প্রমাণ করলে তোমার ভক্তকে তুমি পড়ে যেতে দাও না, তোমার ভক্তকে তুমি শেষ হতে দাও না। গীতার মহাভাগ্যে তুমি বলেছো, নমে ভক্তা প্রণশ্যতি, অন্ধ হয়ে দৌড়ান ভক্তির পথে আপনার পতন নেই। জ্ঞানীর পতন আছে, যোগীর পতন আছে, তপস্বীর পতন আছে, ভক্তি যোগীর কখনো পতন হয় না, হবেও না। কারণ পিতা পুত্রের হাত ধরলে হারিয়ে যাওয়ার ভয় নাই। স্ত্রী যদি স্বামীর হাত ধরে বাইরে বেড়াতে বের হয়, তার ভয় কম থাকে, পতি আছে তো আমার সাথে। ঠিক ভক্তি হলো তাই ভগবানের হাত ধরে সংসারে চলা। এই জন্য বিল্লমঙ্গল একটা গান রচনা করে গিয়েছিল, গানটা বড় হৃদয়স্পর্শী। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই হলো ভক্তিযোগীর সঙ্গে। প্রভু আমি পথ চিনি না, অর্জুন কেন রথের সারথি করলেন বলতে পারেন? উনি বুঝেছিলেন, প্রভু তোমার এতক্ষণি সেনা, তোমার হাতি ঘোড়া অস্ত্র নিয়ে আমি বিশ্ব জয় করতে পারবো না, প্রভু তুমি আমার সাথী হও, সারথি হও। দুর্যোধন চাইলো রাজ সেনা, হাতি ঘোড়া অস্ত্র, অর্জুন চাইলো তুমি আমার সারথি হও। আমরা আমাদের জীবনের ভার দিতে পেরেছি তো, এই রথের, দেহ রথের ভার, এই কর্মের ভার ভগবানের উপর দিতে পেরেছি তো, তুমি সারথি হও, তুমি যে পথে চালাবে আমি সে পথেই চলবো। তাতে কি হলো জানেন? অর্জুন পেছনে রেখে গোবিন্দ সামনে, সারথি পেছনে বসে না সামনে বসে। সামনে বসে অর্জুনকে বলছেন, অর্জুন ওই যে বিশ্বকে দেখছো, দ্রোণাচার্যকে দেখছো, এরা এক এক স্বরাঘাতে তোমার মতে কোটি অর্জুনকে বধ করতে পারে, এই ক্ষমতা ভীষ্মের আছে। অর্জুন তখন বলছেন, একটা বাণ যদি কেশব আমার বুকে এসে বাঁধে, বড় মর্মস্পর্শী ভক্তির কথা, কেশব যদি একটা বাণ আমার বুকে এসে, ভীষ্ম দ্রোণাচার্যের বুকে এসে বাঁধে, বললেন অর্জুন তোমার বুকে যাতে তীর বিদ্ধ না হয়, এই জন্য তো বুক পেতে আমি তোমার সামনে বসে আছি, বাণ আসলে আমার বুকে আসুক। এই হলো ভক্তির মহিমা, যে আমার চরণে সমর্পিত হয়, আমাকে অর্পণ করে সর্বস্ব। আমি সামনে থেকে বলি, কোনো আঘাত আমি তোমার বুকে যেতে দেব না। জানেন বিশ্বদেব সরস্বতীর স্তুতি করেছিল গোবিন্দ, কত বাণের দ্বারা তোমার এই সচ্চিদানন্দ বিগ্রহ অঙ্গ ক্ষতবিক্ষত হয়েছে, তুমি কত ধুলায় প্রসারিত হয়েছে অর্জুনের জন্য। আর ভক্তির মহিমা কি জানেন? অর্জুন বলবে বলে আসনটা পরিষ্কার করে দিতেন গোবিন্দ, ঘোড়ার জল খাওয়াতেন গোবিন্দ, রথটা মুছতেন গোবিন্দ। অর্থাৎ দায়িত্ব যখন ভক্তির দ্বারা ভক্ত সঁপে দেয়, ভক্তের নিজস্ব কোনো দায়িত্ব থাকে না, ভগবান মাথায় করে নেন তার দায়িত্ব। শেষে একদিন বললেন অর্জুন, কথাটা আমার খুব হৃদয়ে লাগে, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। অর্জুন শ্রীকৃষ্ণের হাত চেপে ধরে বললেন, যদি তোমার আগে কুরুক্ষেত্রে আমার মরণ হয়। কৃষ্ণ বললেন, অর্জুন আমি প্রতিজ্ঞা করছি তোমাকে ছুঁয়ে, এই জগৎ থেকে আমি তোমার আগে যাব, আমার আগে তোমাকে যেতে দেব না। আমি যদি যাই, অপ্রকট হই, আমি তোমার আগে জগৎ থেকে যাব, আমার আগে যেতে দেব না। এই জন্য অর্জুনকে রেখে গোবিন্দ অপ্রকট হয়েছিলেন। এই হলো ভক্তির মহিমা। ভক্তি কেন সুলভতা জানেন? ভক্তি কেন সুলভতা? সেটা হলো ভক্তিতে আপনার কিছু করণীয় নাই। আচ্ছা আপনি যজ্ঞ করবেন, পূজা করবেন, তপস্যা করবেন, ব্রাহ্মণ লাগবে কিনা? উপযুক্ত শাস্ত্র ব্রাহ্মণ। কালী পূজা, দুর্গা পূজা, অন্যান্য পূজায় ব্রাহ্মণ লাগবে কিনা? কথা বলুন। সকলের পক্ষে সম্ভব কি বৈদিক ক্রিয়া করা? উপনয়নধারী ব্রহ্ম গায়ত্রী উচ্চারণ না করতে পারলে, শাস্ত্রজ্ঞ অভিজ্ঞ না হলে সে পূজা পার্বণ করতে পারবে না। তারপরে উপচার লাগবে, কিন্তু ভক্তিতে বাহ্যিক কোনো কিছু না হলেও, না আছে বিদ্যা, না আছে উপাচার, না আছে অর্থ, না আছে সামর্থ্য, না আছে বিদ্যা, না আছে মন্ত্র, তবু ভক্তি স্বতন্ত্র, ভক্তি কারো অপেক্ষা রাখে না। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, সমস্ত শাস্ত্রের মন্ত্র মন্ত্র, আর হরে কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পারিমা, রাম রাম গৌর গৌর নিতাই নিতাই, এগুলো কি মন্ত্র? হরে কৃষ্ণ এগুলো কি মন্ত্র?
এগুলো মহামন্ত্র। সমস্ত শাস্ত্রের নির্যাস বলে দিয়েছেন মহামন্ত্রে। বেদ, উপনিষদ, শ্রুতি স্মৃতি শাস্ত্রের নির্যাস হলো মন্ত্র। আচ্ছা, ভক্তি যদি হরি নামে হরি কথায় হয়, এখন আপনাদের বাইরের কিছু প্রয়োজন হচ্ছে? টাকা, অর্থ, উপাচার, ফুল, গঙ্গা জল, সমস্ত লিস্টের যা যা উপাচার এখন প্রয়োজন হচ্ছে, একটু কথা বলুন। প্রয়োজন হচ্ছে, কিন্তু এখন যে হরি কথা কান দিয়ে হৃদয়ে নিচ্ছেন এবং মুখে যে হরি নাম, হরি কথা, গোবিন্দ নাম উচ্চারণ হচ্ছে, এখানে অন্য কোনো কিছুর অপেক্ষা নাই, বিচার নাই, জাতির বিচার নাই, অধিকারের বিচার নাই, সামর্থ্যের বিচার নাই, যোগ্যতার বিচার নাই। কৃষ্ণ কথা শ্রবণ এবং কীর্তন করলে প্রেম ভক্তি। কৃষ্ণ কথা শ্রবণ করলেই প্রেম ভক্তি। এখানে মুখে বলুন, যদি বলেন গৌর গৌর, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম রাম, জগন্নাথ জগন্নাথ, কি কষ্ট এতে। এর জন্য বিদ্যা অর্জন করা লাগে, এর জন্য জ্ঞান অর্জন করা লাগে। কৃষ্ণ বলতে গেলে, রাম বলতে গেলে, জগন্নাথ বলতে গেলে, অথচ ভগবানের নামে সমস্ত শক্তি অর্পিত আছে। ভক্তি সহজলভ্য কিনা? ভক্তি সহজলভ্য কিনা? সহজলভ্য। আরো শুনে রাখুন, মন্ত্র উচ্চারণে যদি ভুল হয়, বৈদিক মন্ত্র, দশবিধ কার্যে মন্ত্রোচ্চারণে যদি ভুল হয়, সেটা আপনার প্রতিঘাত রূপে আপনার কাছে চলে আসবে, প্রত্যাবয় হয়ে যাবে। কিন্তু ভগবান বললেন, ভক্তিতে কেউ যদি ওম নমঃ শ্রী বিষ্ণবে নমঃ, এইটাই বলার নিয়ম, ওম নমঃ শ্রী বিষ্ণবে নমঃ, এটা বলতে পারে না, সে বলে বসেছে আকার মূর্খ, ওম নমঃ বিষ্ণায় নমঃ। এটা হলো কি? হলো না। কিন্তু গোবিন্দ কি বলছেন? গোবিন্দ বলছেন, ভক্তিতে যদি ও সাংস্কৃতিক মন্ত্র ভুলও বলে, আমি সেটা হৃদয় দিয়ে গ্রহণ করি, তার ভাবটাকে গ্রহণ করি, তার ভুল উচ্চারণটাকে গ্রহণ করি না। এবং বলছেন যে ছোট শিশু যদি অর্ধ অস্পষ্ট ভাবে বাবা বলতে গিয়ে বা বলে, বাবা নেবে কিনা? শব্দটা নেবে কিনা? নেবে। ভগবান বললেন, ভক্তির দ্বারা, ভাবের দ্বারা তুমি যদি কৃষ্ণ আর্ধেক অস্পষ্ট বলতে পারো, আমি ভক্তির দ্বারা সেটা গ্রহণ করবো। আমার সময়ের দিকে বারবার তাড়া আছে, আমি আপনাদের বলি, ভক্তিতে অন্য কিছুর অপেক্ষা নাই। এবং মহাপ্রভু এমন একটা ভক্তির স্বাতন্ত্রতা দিয়ে গেছেন, আপনি সব অবস্থাতেই ভক্তি অবলম্বন করতে পারবেন। খেতে, শুতে, উঠতে, বসতে। তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের দেই। সর্ব অবস্থায় ভক্তিযোগ অবলম্বন করতে পারবেন, অন্য কিছু করা সম্ভব নয়। তার সময়, তার নির্ঘণ্ট, তার সকল কিছু, তিথি নক্ষত্র, কিন্তু ভক্তিতে কোনো। আচ্ছা, আগামীকাল আমার বাড়িতে কালী পূজা, কি দুর্গা পূজা, সংকল্পিত দুর্গা পূজা। আজ আমার ঠাকুরমা মারা গেছে, পূজা হবে তো? কালী পূজা হবে তো? বিবাহ, গ্রহ, এসব কর্ম হবে তো? দশমীতে সংস্কার। যে মানুষটা মারা গেছে, তার পাশে বসে আপনি হরিনাম করতে পারবেন, শ্মশান পর্যন্ত হরিনাম নিয়ে যেতে পারবেন। এখানে কোনো অন্তরায় আছে? আচ্ছা, কৃষ্ণ নাম, হরি কথা বলতে গিয়ে কেউ কি প্রশ্ন তোলে, তুমি কোন জাতি? মতে বেদজ্ঞ ব্রাহ্মণেরই অধিকার, কিন্তু হরি ভক্তিতে, ভগবত ভক্তিতে এখানে কোনো জাতির বিচার মহাপ্রভু বলছেন না যে তুমি অধিকারী নয়। না, জাতির সেখানে বিচার আছে, কিন্তু ভক্তিতে, ভজনে কোনো বিচার এখানে রাখা হচ্ছে না। আচ্ছা দেখুন, ভক্তিটা কত স্বতন্ত্র, ভক্তিটা কত স্বতন্ত্র। বাজার করাকে ভক্তি বলে কি? আপনি বাজার করতে গেছেন থলে নিয়ে সুলতানপুরে, এটা ভক্তি বলে কি? কিন্তু বাজার করাটাও ভক্তি। যদি সাধুগুরু বৈষ্ণব জগন্নাথের সেবার জন্য বাজারের থলে নিয়ে বাজার করতে যান, বাজার করাই ভক্তি। আরে বাবা, যদি নিজের উদর পরিপূরণের জন্য না হয়ে জগন্নাথ বা ভক্ত সেবার জন্য বাজার করতে যান, বাজার করাটাও ভক্তি। আচ্ছা, নাচলে ভক্তি হয়? নাচানাচি করলে ভক্তি হয়? ভগবান পাওয়া যায়? কিন্তু মহাপ্রভু বললেন, ভক্তি শাস্ত্র বললেন, গোবিন্দের সামনে লজ্জা ভুলে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য দুবাহু তুলে যে নৃত্য করে, তাতে ভগবান প্রসন্নিত হয়ে তাকে আত্মসাৎ করে নেন। নাচাটাও ভক্তি, বাজার করাটাও ভক্তি, ভগবানের উদ্দেশ্যে রান্না করাটাও ভক্তি। ভক্তি নেই কিসে?
ভক্তি এই জন্য স্বতন্ত্রতা, অন্য কিছুর অপেক্ষা লাগে না ভক্তিতে। আরো শুনুন, ভক্তি মানস সম্পদ, ভক্তি মানস বৃত্তি। মনে মনেও ভগবানকে স্মরণ করে ভক্তি লাভ করা যায়, বাইরের আড়ম্বর না হলেও ভক্তিতে মানস ভজনে সম্ভব। সেই মানস ভজনের দৃষ্টান্ত একটা শুনুন। একবার এক কৃপণ ব্যক্তিকে তার গুরু মহারাজ বলেছেন, তুই তো পয়সা ব্যয় করবি না, অনুষ্ঠান দিস না, সাধু সেবা দিস না, এক কাজ কর, আচ্ছা মনে মনে রান্না করে, ক্ষীর রান্না করে ভগবানকে তো দিতে পারবি না মনে মনে। তখন ওর আগ্রহ বেড়ে গেছে, প্রভু যদি পয়সা না পায় হয় এটা প্রতিদিন করতে পারবে। কৃপণতা খুব মহাদোষ। তো করেছে কি, প্রথম দিন ক্ষীর রান্না করেছে, ক্ষীর রান্না করে ভগবানকে দিতে গিয়ে বলছে এক বাটি দেব, আপনি কেটে রেখে দিলে হতো না সন্ধ্যার জন্য। আচ্ছা যেই হতে হাফ কাটতে গেছে মনে মনে, গোবিন্দ বিগ্রহ থেকে প্রকাশ হয়ে হাত জড়িয়ে ধরেছে, বেটা তোর কি আসে যায়, তুই মনে মনে দিতেও তোর কৃপণতা, তোর কি এসে যায়, ভগবান তুমি প্রকাশ হয়েছো বলে কেন কম দিবি আমাকে, মনে মনেও দিলে। আমি বলি কি, মনে মনেও যদি ভগবানকে নিবেদন করেন, আরতি করেন, তাকে স্মরণ করেন, বৃন্দাবনের স্মরণ করেন, লীলাচলের স্মরণ করেন, জগন্নাথের, ভক্তিতে মনে মনে মানুষের ভজনটাও ভগবানে পৌঁছে যায়। এই হলো ভক্তির সুলভতা, এই হতে ভক্তির সহজলভ্যতা। কিন্তু মানুষ আজ বিভ্রান্ত, মানুষ আজ বিভ্রান্ত। ভক্তিকেই মুখ্য করতে হবে, কোন অনুষ্ঠান, কোন ভাগবত, যা কিছু যাগযজ্ঞ, এটা ভক্তিমুখ না হলে কিন্তু জগতে কল্যাণ প্রসব করবে না, জগতের মঙ্গল প্রসব করবে না। রাধারানী কি করছেন জানেন? রাধারানী কি করেছেন? বৃন্দাবনে বসে বসে ফুল পোড়াচ্ছেন, আর ফুলগুলো দিয়ে মালা গাঁথতে গাঁথতে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র ফুলের উপরে পড়ছে। কেন জানেন? এ সুন্দর, এ ব্রজনা, কতদিন তোমার গলে মালা পরাইনি। গোবিন্দের কথা ভেবে মালা গেতে একটা দোনা তৈরি করেছে, পাতার দোনা, মানে হিন্দিতে দোনা বলে, বাটির মতো, পাতার বাটি। ওই পাতার বাটি তৈরি করে মালাটা চোখের জলে যমুনায় ভাসিয়ে দিয়ে বলছে, জানা আমার ব্রজনাথের গলায় গিয়ে পৌঁছে দে না, একবার পৌঁছে দে। এগুলো আবেগ বলবেন না, এটাই ভক্তির ধারা। যা যা যমুনা স্রোতস্বিনী, যা আমার প্রাণবধূর গলায়, এটা দিয়ে দে। যেই ভাসিয়ে দিয়েছে বৃন্দাবনের যমুনায়, ওদিকে মথুরায় উদ্ধবকে গোবিন্দ বলছেন, উদ্ধব ব্রজের কথা বড় মনে পড়ে, এই রাজমুকুট আমার শোভা পায় না, আমি সেই রাখাল বেশে, ব্রজ বেশে, রাখাল বেশে, সেই মুরলীর ধারী হয়ে ব্রজের ফুলময় আনন্দময় বৃন্দাবনের বননিকটনেই আমার আনন্দ। উদ্ধব বড় যমুনার কথা মনে পড়ছে, চলো না যমুনায় স্নান করে আসি। যমুনায় এসে নীল যমুনার জলে গোবিন্দ হারিয়ে গেছেন ব্রজের অনুভূতিতে। গোবিন্দ যেমন ডুব দিয়েছেন, আর ভাসতে ভাসতে রাধারানী সেই পাতার দোনার মালাটা গোবিন্দ যেই ডুব দিয়ে মাথা তুলেছেন, সেই দোনাটা গোবিন্দের মাথার উপরে উঠে পাতাটা খসে পড়ে ওখান থেকে মালাটা গোবিন্দের গলে পড়ল। যেই গোবিন্দের গলে পড়েছে, যেই গোবিন্দের গলে পড়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ মালাটা জড়িয়ে ধরে কাঁদছে। কেন কাঁদছে জানেন? ওই প্রতিটি মালার ফুলের মধ্যে রাধারানীর ভক্তি আর প্রেম মিশানো আছে। গোবিন্দ তখন অশ্রু পরিশোধ করে বারবার মালাটা জড়িয়ে ধরে তিনি প্রাণের কন্দনের দ্বারা, অভিব্যক্তির দ্বারা দ্রবিত হৃদয়ে কাঁদছেন আর বলছেন, উদ্ধব জ্ঞানী শ্রেষ্ঠ, বৃহস্পতির সৃষ্ট, তিনি জ্ঞানী সত্য বললেন, বাসুদেব যমুনাতে এই মালাটা কোথা থেকে কে ভাসিয়ে দিয়েছে, কোন উচ্ছিষ্ট মালা, তুমি এটা জড়িয়ে ধরে কাঁদছো? উদ্ধব, এই মালার মধ্যে যে ব্রজপ্রেম মিশ্রিত আছে, ভক্তের চোখের জল মিশ্রিত আছে। আমি বলি কি, ভক্তি ভগবানকে এভাবে বিবশ করে দেয়। ভক্তির কোন অর্ঘ গোবিন্দ স্বীকার না করে কখনো পারেন না। তাই নিবেদন করব, ভক্তির ফল কি জানেন? ভক্তির ফল হলো হৃদয় শুদ্ধ হওয়া, শুদ্ধ হৃদয়ে ভগবানকে দর্শন করা, ভগবানের সুখের জন্য বিধান করা। একটা কথা আপনাদের যদি বলি, আছে এখন যদি গোবিন্দ আপনাদের বাড়ি আসে, তাহলে সময় জানিয়ে শুধু ভক্তমণ্ডলী, যদি গোবিন্দ আপনার বাড়ি আসে বা আপনি গোবিন্দের বাড়ি যান, আচ্ছা ওইখানে গোবিন্দকে সামনে রেখে আপনি খাটে উঠে ঘুমাবেন কি?
কি করণীয় তখন আপনার? গোবিন্দকে সেবা করাই তো। গোবিন্দকে সামনে রেখে খাটে ঘুমাতে পারবেন? আরাম কেদারে বসতে পারবেন? বসতে পারবেন না। তখন সেবা তৎপর হবেন। ভগবান বললেন কি, আমি তোমার বাড়ি আসি আর তুমি আমার বাড়ি যাও, এইটা এখন ভাবতে পারছো না যে আমি তোমার হৃদয়ে এসেছি? তুমি আমার কাছে আছো, সেবাটা এখন শুরু করে দাও। ভক্তি মানে ভগবানকে সেবা করা, ভক্তি মানে ভগবানকে আনন্দ দেওয়া। তাই ভক্তির সম্পদ যা হৃদয়ে আছে, ভগবান সেই ভক্তের পিছু পিছু ছুটে চলেন। কেন জানেন? ওইটুকু ভক্তের হৃদয়ের ভক্তিটা গ্রহণের জন্য ভগবান বড় ব্যাকুল হয়ে যান। আচ্ছা, ভগবান ভক্তিতে ব্যাকুল হন কেন? কোন ভক্তের হৃদয়ে যদি কিঞ্চিত পরিমাণে শুদ্ধ ভগবত ভক্তি থাকে, গোবিন্দ ওই ভক্তি পাওয়ার জন্য ভক্তের পিছু পিছু দৌড়ে বেড়ান। ভক্তের পিছনে দৌড়াননি, শুধু দৌড়ান না। উদ্ধবকে বলেছেন, উদ্ধব, ভক্তের পিছু পিছু দৌড়িয়ে ভক্তের পাপ ধুলোটা বাতাসে উড়ে এসে যাতে আমার গায়ে পড়ে, আমি বুক পেতে নিই। এসব কথা উচ্চারণ করতেও বুক কাঁপে। বলেন, যার হৃদয়ে ভক্তি আছে, আমি সেই ভক্তের পেছনে দৌড়াই ওইটুকু ভক্তির মধু আস্বাদনের জন্য। আর ওই ভক্তের পায়ের চরণের ধুলি আমার শ্রীঅঙ্গে যাতে মিশে যায়। যদি ভক্তমান যাতে আমার অঙ্গে মিশে যায়, আমি সেই জন্য। আচ্ছা, কথাটা তো আমি কথার কথা বলছি, আপনারা একটু ধ্যান দিয়ে বিবেচনা করুন তো। স্বয়ং অখণ্ড পরতত্ত্ব, বিশ্বেশ্বর, জগদীশ্বর, স্বয়ং কর্তা, কারণ যিনি, তিনি ভক্তের পাপ ধুলো মাখার জন্য ভক্তের পেছনে ছুটবেন কেন? একটাই কারণ, ওই ভক্তের হৃদয়ে যে কিঞ্চিত আমার ভক্তি আছে, আমি ভক্তির জন্য ব্যাকুল হয়ে ছুটে বেড়ায়। আর ভক্তি আমাকে আনন্দ দিতে পারে, অন্য কিছু আনন্দ দিতে পারে না। আর গোবিন্দকে প্রশ্ন করলেন, ভক্তের পাপ ধুলো মাখো কেন? বললেন কি, আমার ভিতরে কিছু অপবিত্রতা আছে, ওটা ভক্তের পাপ ধুলো ছাড়া পবিত্র হয় না। কথা একটু সতর্ক হয়ে শুনতে হবে, নালে আপনাদের ভুল বোঝার সম্ভাবনা আসতে পারে। গোবিন্দ কি বলছেন? বলছেন, আমার ভিতরে কিছু অপবিত্রতা আছে, ওইটা ভক্তের চরণধুলিতে শুদ্ধ করার জন্য আমি ভক্তের। আচ্ছা, মহাপ্রভু ধুলাই যখন গড়াচ্ছেন, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কার ধুলো মাখছেন? উনি মহাপ্রভু ধরিত্রীতে যখন তপ্ত কাঞ্চন পর্বত কাঞ্চন সম দেহ লুটাচ্ছে, কার ধুলো মাখছেন মহাপ্রভু? ভক্তেরই ধুলি। কেন মাখছেন? কেন মাখছেন? তার কারণ ভগবান বলছেন, আমার ভিতরে কিছু হে অপবিত্রতা আছে। এই কথা উচ্চারণ করাও পাপ হয় না। ভগবানের সূর্যে কখনো অন্ধকার থাকে? স্বয়ং প্রকাশ সূর্যতে কখনো আধার থাকে না। ভগবানের অপবিত্রতা কি? ভগবান ব্যাখ্যা দিচ্ছেন, আপনারা শুনুন। ভগবান বলেন, আমার অপবিত্রতা কি জানো? আমার ভক্ত সারা জীবন আমাকে সুখ দিয়ে, আনন্দ দিয়ে, সেবা দিয়ে আমাকে ঋণী করে দেয়। তাই ওই ভক্তের কাছে আমি ঋণ থাকবো না বিদায় আমি শাস্তি সারুপ্য সালক্য মাথায় ঝুড়ি নিয়ে আমি পুলির মতো ভক্তের দুয়ারে গিয়ে বলি, স্বর্গ নেবে, বৈকুণ্ঠ নেবে, মুক্তি নেবে, আমার মতো রূপ নেবে, আমার বৈকুণ্ঠ নেবে, শাস্তি সারুপ্য সালক্য নেবে। ভক্ত হেসে কি বলে জানেন? ভক্ত বলেন, দিও মানান্না গৃহ্ণন্তি বিনা মৎ সেবনম বিনা। গোবিন্দ, আমি স্বর্গও চাই না, বৈকুণ্ঠও চাই না, তোমার মতো চতুর্ভুজ রূপও চাই না, আমি তোমার সারূপ্য সালক্য চাই না। আমি জন্ম জন্মান্তরে যেন তোমাকে আনন্দ দিতে পারি, সেবা করতে পারি, সুখ দিতে পারি। গোবিন্দ তখন বললেন, ভক্ত আমার কাছে না নিলে আমি ভক্তের কাছে ঋণ হয়ে যাই। একটা কথা আপনারা অনুভব করতে পারবেন, যে ব্যক্তি কারো কাছে ঋণ থাকে, তার সামনে গেলে সে অপবিত্র বোধ করে না, নিজেকে ছোট বোধ করে না। একটা কথা বলবেন, কোন মহাজনের সামনে ঋণ গ্রহীতা যদি যায়, তার চোখে চোখ দিয়ে কথা বলতে পারে? এবং সে নিজেকে কিছুটা অপ্রস্তুত এবং অপবিত্র মনে করে। আহারে, গোবিন্দ যেন বললেন, আমার ভক্তকে আমি কিছু দিতে পারিনি চিরদিন, সে আমাকে প্রাণ ঢালা সেবা ভালোবাসা দিয়েছে, তাই ভক্তের চোখে চোখ দিতে আমার লজ্জা হয়। আমি তো তোমাকে কিছু দিতে পারিনি, আমি তো তোমাকে কোনো কিছুই দিতে পারিনি, শুধু তুমি দিয়ে গেছো। তাই গোবিন্দ বলেন, সে সময় আমাকে অপবিত্র মনে হয়। তো ঋণগ্রস্ত ব্যক্তি যদি মহাজনের পায়ে পড়ে, তার পাপ ধুলো মাথায় নেয়,
তখন ওই মহাজনের হৃদয় কিছুটা দ্রবীভূত হয়ে যায়। ঠিক তদুপরি ভক্তের পায়ের ধুলো অঙ্গ মেখে মনে করি আজ আমি কিছুটা পবিত্র হলাম। আমাদের প্রদ্যোতদা উনি হরিদাসের লীলা নির্যানটা খুব ভালো বলেন, উনি গীতা পাঠও খুব সুন্দর করেন। উনি এক জায়গায় বলছিলেন হরিদাসকে আলিঙ্গন করতে যাচ্ছে মহাপ্রভু, আর হরিদাস ততদিক পিছিয়ে বলছেন আমাকে ছুঁয়ো না ছুঁয়ে না। মহাপ্রভু তখন কি বলছেন, তোমায় স্পর্শী মই পবিত্র হইতে। তার মানে মহাপ্রভুর মধ্যে অপবিত্রতা কিছু আছে, না হলে উনি পবিত্র হওয়ার জন্য হরিদাসকে কেন আলিঙ্গন করবেন? কথাটা বিচার করুন, মহাপ্রভুর মধ্যে রাধা কৃষ্ণ মিলিত জন্য তার মধ্যে অপবিত্রতা কোথায়? কোনটা বললেন জানেন অবগতিতা? হরিদাস তোমার মতো দৈন্যতা আমার মাঝে নেই। তুমি সর্বশ্রেষ্ঠ নাম শ্রেষ্ঠ হয়েও তুমি নিজেকে পামর মনে করো, হীন মনে করো, তাই তোমার মতো দৈন্য আমাদেরও নাই। তাই তোমাকে স্পর্শ করছে আমি পবিত্র হব বলে। ভক্তের ভক্তির জন্য ভগবান তার এই অভিব্যক্তিতে বসে থাকা যায় গো। এই জন্য জয় মহাপ্রভু সেবক সঙ্গ সহ আপনাদের জানাবো, জীবনে যে কটা দিন জগতে তিনি রাখেন ততদিন একটু চেষ্টা করবেন যাতে ভগবানের সুখ হয়, সেই অনুযায়ী জীবনটাকে গঠন করা। আমাদের সুখের চেষ্টা করে আমরা সুখ পাবো না, আমাদের চেষ্টাতে কিছু হয় না। এই জন্য ভগবানকে আনন্দ দেওয়ার নামই, সেবার নামই হলো সুখ। এই যদি আনন্দ দিতে পারেন তখনই সেটা হবে সুখ। আমি জগন্নাথের দুটি লীলা মহিমা বলে আজকের মতো পাঠ, আজকের এবছরের মতো হরিকথার বিশ্রাম হবে। চলুন জগন্নাথের সেই মহামহিমার কথা আমরা একটু সামান্য আস্বাদন করি। এই জন্য বলছি যে ভক্তিতে তিনি কত ব্যাকুল হতে পারেন। আপনাদের মনে আছে আমাদের উত্তর ভারতে এক বুড়িমা ছিলেন, খুব মন দিয়ে শুনতে হবে মা, আমি সময় তো হাতে নাই, একটু ধ্যান দিন। ভক্তির মহা গরিমা, ভক্তির মহা মহিমা কিভাবে প্রতিপাদন হয়েছে দেখুন। আমাদের উত্তর ভারতে এক মা একেবারে লেখাপড়াহীন, দরিদ্র সীমার নিচে বাস করে, কোনো সদাচার নেই। সকালে উঠে বাসি মুখে বাসি কাপড়ে খিচুড়ি রান্না করে। কেন রান্না করে জানেন? জগন্নাথকে ওই খিচুড়িটা ভোগ দেয়। আর ভোগ দেবে কি? সাক্ষাৎ জগন্নাথ পুরী থেকে এসে ওনার খিচুড়ি পেয়ে যায়, সাক্ষাৎ পেয়ে যায়। বুড়িমা এমনি করে করেই বলে তোমায় 9টায় ভোগ লাগায়, তার আগে তোমার বড় ক্ষুধা পায়, আমার কাছ থেকে খিচুড়ি পেয়ে যাও। সাক্ষাৎ জগন্নাথ খিচুড়ি পেতে উত্তর ভারতে আসেন, এই বুড়িমার দুয়ারে খিচুড়ি পেতে। একদিন সাধু এলো, সাধু এসে দেখছে বুড়িমা রান্না করছে, মুখ ধোয়নি, কাপড় বদলায়নি, স্নান করেনি। এই বুড়ি, জানো না শাস্ত্র, জানো না তুমি কোন ভক্তি শাস্ত্রের নিয়ম? এভাবে রান্না করলে ভগবানকে ভোগ লাগালে হয়? স্নান করতে হয়, তিলক নিতে হয়, মন্ত্র স্মরণ করতে হয়, তারপরে রান্না করতে। বলো বাবা আমি তো জানি না, আমি তো আকার মূর্খ, আমার কোনো ভাগবত স্মৃতি শাস্ত্র জ্ঞান নেই। বলে কাল থেকে তাই করবে। কি বলবো আপনাদের, সাধু কথা রক্ষা করতে গিয়ে কাল যখন স্নান করেছেন, তিলকমালা নিয়ে আঙ্গিক করছেন, জগন্নাথ দুয়ারে এসে বলছেন মা আমি ক্ষুধা সহ্য করতে পারি না, তোমার ওই নিয়ম বড় না আমার ক্ষুধা বড়, কি করবে তুমি? আমি চললাম, কিন্তু তোমার এই নিয়ম রক্ষা করতে গিয়ে আমি ক্ষুধায় জ্বালায় জ্বলছি, তুমি তো চাই তিলক মালা সুচিতা সদাচার করছো, আমি চললাম। জগন্নাথ ফিরেই চলে গেল। বুড়িমা সারাদিন মুখে কিছু না দিয়ে কাঁদছে, ফিরে গেল। ছেলেটা খেলো না, বাৎসল্য ভাবে ভালোবাসা, খেলো না। ওই দিন কি করেছে জানেন জগন্নাথ? জগন্নাথ তার এক পান্ডাকে দিয়ে ওই যে যাকে বলেছিল তুমি সদাচার পালন করবে, ওই সাধুর কাছে পাঠিয়েছেন। সাধুর কাছে জগন্নাথ পাঠিয়েছেন, ওকে বুঝিয়ে আসো যে সন্তানকে খাওয়ানোর জন্য মায়ের স্নান করা লাগে না, তিলক নেওয়া লাগে না। ওই বুড়িমা আমাকে বাৎসল্য সন্তান জ্ঞানেই খিচুড়ি প্রসাদটা দেয়। মায়ের আচ্ছা মলমূত্র মাখানো থাকলে, লালা মাখানো থাকলে, ধুলাবালি মার কাছে গেলে সন্তানকে বলে কি আগে ফ্রেশ হয়ে আয় আমি বলে নেব? মা বলে কি? আচ্ছা রাত 2টোর সময় যদি বলে মা আমি দুধ খাবো, মা যদি বলে এটা খাওয়ার সময় না, মা তাই বলে কি? যদি তাই না বলে, ভক্তের ভক্তির কাছে ভগবান কোনো কিছু বিবেচনা করেন না। ভগবান ভক্তিতে এগুলো বিবেচনা করেন না।
বলে দিয়েছেন সাধুকে নিষেধ করো, ওকে আবার বলতে যেভাবে ভোগ লাগাচ্ছিল সেভাবেই যেন লাগায়। আশ্চর্য কথা হলো, বুড়িমা পরের দিন যখন ওইভাবে সেবা দিয়েছে, ওই করতে করতে বুড়িমা কোনো নিয়ম দরকার নেই, তুমি এভাবেই আমাকে দিও। বুড়িমা মারা গেল, জগন্নাথের মন্দির খোলা হলো, জগন্নাথ কাঁদছে। ওটা দারু বিগ্রহ নয়, কাঠের নয়, ওগুলো জগন্নাথ কাঁদছে। পান্ডা হাত জোর করে বললেন, তোমার চোখে জল কখনো দেখিনি জগন্নাথ। আমার মা মারা গেছে আজ, আবার বুড়িমা চলে গেছে। আচ্ছা বলতে পারো কে খিচুড়ি দেবে সকালবেলা ডেকে ডেকে আমাকে? এগুলো ভাবের কথা নয়, আবেগের কথা নয়। ভগবান কাঁদছেন, কে আমাকে প্রভাতে এমনি করে খিচুড়ি দেবে? পুরীর পান্ডা লুটিয়ে পড়ে বলছেন, বুড়িমার উদ্দেশ্য করে আমরাই তোমাকে আজ থেকে খিচুড়ি প্রসাদ দেব। সেই থেকে জগন্নাথ মন্দিরে আজও বালভোগে খিচুড়ি প্রসাদের প্রচলন। এই হলো ভক্তির ভগবান, এই হলো ভক্তের ভগবান। আপনাদের মনে আছে রামানুজাচার্য, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভক্তির প্রণেতা আচার্য, উনি পুরী ধামে গিয়ে দেখছেন কোথায় ফ্যানের মাঠ দেয় জগন্নাথের কাপড়ে, কোথায় কচু শাক দেয়, কোথায় নানান দ্রব্য ভগবানের সেবায় দেয়। বলে এসব চলবে না অনাচার। আজ থেকে রাজাকে বলে আমি বেদজ্ঞ ভাবে বেদের অনুযায়ী তার সেবা ব্যবস্থা চালু হবে। এই যেই বলেছে, সকালে রাজাকে ডেকেছেন, সমস্ত পান্ডাদের ডেকেছেন, সকালবেলার খোঁজ নাই। রামানুজাচার্যেরা নূতন বিধি চালু করবেন, বৈদিক বিধি, রামানুজাচার্যের খোঁজ নাই। শেষে কি করলো জানেন? শেষে সবাই যখন অপেক্ষা করছে রামানুজ আসবে, তখন রামানুজ আসলেন না। রামানুজ কি করেছে জানেন? জগন্নাথ উড়িয়ে নিয়ে অন্য প্রদেশে ফেলে দিয়ে বলছেন, আমার ভক্তরা ভক্তিতে যেভাবে সেবা দেয় তুমি পরিবর্তন করার কে? তুমি ওখানে পাণ্ডিত্য কেন ফলাতে গেছো? আমার ভক্ত ভক্তির দ্বারা যেভাবে আমাকে সেবা দেয় সেই সেবায় বহাল থাকবে, তুমি ওখানে পাণ্ডিত্যে ফলাতে যেও না। এই হলো ভক্তের জগন্নাথ, এই হলো তার ভক্তির মহামহিমা। আসুন এই দিবসীয় ব্রহ্মচক্রে যে ভাগবত হলো, আজকের এই আমাদের 2024-এর আমাদের 1431 বঙ্গাব্দের জয় মহাপ্রভু সেবক সঙ্গের এই রথযাত্রার উৎসবে গুন্ডিচা মন্দিরের যে সেবা, যে হরিকথা আজ আমরা সবাই মিলে জগন্নাথের আনন্দের জন্য সম্পাদন করি। বলি, হে প্রভু, হে জগদ্ধাতা, হে ভক্তবৎসল, হে করুণার আধার, আমাদের এই অনুষ্ঠানের আয়োজনে যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল অপরাধ হয়, তুমি ভক্ত বাৎসল্য জ্ঞানে ক্ষমা করো, করুণা করো, কৃপা করো। আগামী বছর যেন আমাদের ভাগ্যে জয় জগন্নাথ ধ্বনিতে আমরা রথযাত্রায় অংশগ্রহণ, তোমার সেবা, তোমার এই নাম রূপ লীলা কথা শ্রবণে ধন্য হতে পারি। আজকের এই অনুষ্ঠানে এই বিশ্রাম দিবসের হরিকথায় আসুন সর্বত ভগবানের চরণে, জগন্নাথের স্মরণে স্মরণ করে বলি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জীবনে চলার পথে তুমি আমার নয়ন সমুখে দাঁড়িয়ে, যেন তোমাকে দর্শন করে জীবনের বাকি পথ চলতে পারি, পথ না হারিয়ে ফেলি। জয় মহাপ্রভু সেবক সংঘকে সাধুবাদ জানাই। সাতক্ষীরাবাসীর এই যে সারা জাগানো, আমি নর্দামার গিরি, একজন বিষয়ী অজ্ঞ মূর্খ, তবু হরিকথা শোনার আপনাদের যে পিপাসা, লালসা, আজ মনে হচ্ছে আমি ধন্য হলাম। সাতক্ষীরার মাটি পবিত্র হলো। এখানে যে পরিবেশ এখন লক্ষ্য করেছেন, এখানে যারা ঢুকবে তাদের চিত্ত সৎভাবে আক্রান্ত হবেই হবে। এটাই হলো জগন্নাথ মহিমা, এটাই হলো সাধু সঙ্গের মহিমা, এটাই হলো হরিকথার দিব্য মহিমা। আসুন জীবনের বাকি সময়টুকু সাধু সঙ্গে হরিকথাতেই আমরা সমর্পণ করি। জয় হোক এই অনুষ্ঠানের, জয় হোক জগন্নাথের, জয় হোক সকল সনাতন ভক্তের, জয় হোক সমস্ত সনাতনী বৃন্দ, জয় হোক সমস্ত ভক্তমণ্ডলীর। জয় শ্রী গুরু প্রেমানন্দে।